বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম গাড়িতে বসে নিয়ম হচ্ছে স্টার্টিং সিটটা পজিশন করা। স্টার্টিং সিটটা তুমি এমনভাবে পজিশন করে নিতে হবে যাতে তুমি ক্লাসটা আরামভাবে ধরতে পারো। এখানে তিনটা লিভার আছে। কয়টা লিভার? তিনটা লিভার। তিনটা লিভারের মধ্যে বামে যে লিভারটা এটার নাম হচ্ছে ক্লাস, আর মাঝেরটা হচ্ছে ব্রেক, আর ডানেরটা হচ্ছে এসকেলেটর অর্থাৎ পিকআপ। ঠিক আছে, এখন আমরা ডান পায়ে যেমন এসকেলেটর এবং ব্রেক এই দুইটা লিভার হচ্ছে ডান পায়ে কাজ করবে। এই দুইটা লিভার কোন পায়ে কাজ করবে? ডান পায়ে। আর বাম পায়ের লিভারটা শুধু ক্লাসটা শুধু বাম পায়ে, ক্লাসটা বাম পায়ে। বাম পা দিয়ে কিন্তু ব্রেক করা যাবে না। বাম পা দিয়ে কি করা যাবে না? ব্রেক করা যাবে না। বাম পায়ে শুধু ক্লাসটাই কাজ করবে। ঠিক আছে, যেমন অটো গাড়ির তোমার মনে করো না ক্লাসটা শুধু নাই, আর এই যে দুইটা লিভার এসকেলেটর এবং ব্রেক এই দুইটা লিভার কিন্তু অটো গাড়িতে থাকে। হ্যাঁ, সচরাচর ভাবে এগুলো থাকে। এই দুইটা লিভার অটো গাড়ি চালাতে গেলে তোমার বাম পায়ের কোনো কাজে নাই, শুধু ডান পা দিয়ে কিন্তু অটো গাড়ি ডাক করা যায়। এখন তুমি যদি কোনো অটো গাড়ি চালাতে যাও, তোমার ব্রেকের মধ্যে ক্লাসটা অ্যাডজাস্ট করা, ব্রেকের সাথে কি করা? ক্লাসটা অ্যাডজাস্ট করা। যেমন বাম পায়ে যে ক্লাসটা, ওই ক্লাসটা ব্রেকের মধ্যে অ্যাডজাস্ট করে দিছে অটো গাড়িতে। আর ম্যানুয়াল গাড়িতে এখানে তিনটা লিভার আলাদা আলাদাভাবে কাজ করতে হয়। যেমন তোমার ক্লাসটা হবে বাম পায়ে, ক্লাসটা কোন পায়ে? বাম পায়ে। বাম পায়ে ক্লাসটা চাপা দাও, ফুল চাপা দাও। হয় নাই, তাহলে আমরা সিটটাকে আরো পজিশন করে নিতে হবে। সিটটাকে একটু সামনে নেওয়া দরকার। সিটটা একটু সামনে নাও, এই দিক দিয়ে হাত দাও, স্টার্টিং করে একটু সামনে দাও, হালকা আস্তে, তাড়াহুড়ো না, নরমালে দাও, চাপা দাও। এখন ক্লাস পাও একদম ফুল বডির সাথে লাগে। আচ্ছা, এটা হচ্ছে ফুল ক্লাস। এটা কি ফুল ক্লাস? যখনই ধরো তখনই ফুল ক্লাস ধরবে। ঠিক আছে, আর আজকে জুতা খুলি নাও, জুতা ছাড়া তোমার দেখতে হবে এটা। তাহলে আমরা তিনটা লিভারের কাজ কি কি বুঝতে পারছি? এটা ক্লাস, এটা ব্রেক, এটা এসকেলেটর। ঠিক আছে, এরপরে আসো আমরা গিয়ারের ফাংশনে। এখানে আসো। একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে। একটা জিনিস ভুল হয়েছে কোনটা? সর্বপ্রথম স্টার্টিং সিটে বসে তুমি সিটটাকে যখন পজিশন করে দিবে তোমার ক্লাসের মাপ অনুযায়ী, এরপরে তোমাকে দুইটা লুকিং গ্লাস ঠিক করে নিতে হবে। যেমন ডানের লুকিং গ্লাসটা এটা তুমি পিছনে দেখো কিনা, বামের লুকিং গ্লাসটাতে পিছনে দেখো কিনা, দেখো কিনা। দুইটা লুকিং গ্লাস কিন্তু এক একজনের কিন্তু এক এক মাপ থাকে। তুমি তোমার পজিশন অনুযায়ী তুমি দুইটা লুকিং গ্লাস পজিশন করে নিবে যাতে তুমি পিছনে যাতে আরামভাবে দেখতে পারো, স্টার্টিং সিটে বসে যাতে আরামসে দেখতে পারো। ঠিক আছে, ওই লুকিং গ্লাসগুলো ঠিক করার পরে নিয়ম হচ্ছে তোমার সিট বেল্ট লাগানো। সিট বেল্ট কি? সিট বেল্ট লাগানো। এখন হয়তো এই দেশে আমরা এখন এখানে ড্রাইভ করতেছি, এখানে না লাগাইলেও চলে, কিন্তু শহরে গেলে বা বাইরের দেশে কিন্তু এগুলা কিন্তু বাধ্যতামূলক। কি আমাদের দেশেও বাধ্যতামূলক, তারপর আমাদের দেশে হয়তো এটা এত সচরাচর না, অনেকেই এটা মানে না। যাক, এখন আসো আমরা গিয়ার লিভারে। এটা হচ্ছে এখন যেভাবে আছে লিভারটা, এটা হচ্ছে নিউট্রাল। এটা কি নিউট্রাল? এই যে এখানে দেখো, এখানে এই যে মাঝে একটা আঁক আছে নি? এই আঁকটা হচ্ছে নিউট্রাল। এই আঁকের উপরেও সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে। এই যে উপরে আছে মনে করো 1, 3 এবং 5, 1, 3 এবং 5। নিচে আছে মনে করো 2, 4 এবং রিভার্স ব্যাক গিয়ার। এখানে কম দেখা যাচ্ছে আর কি। এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 4। আমি তোমার দেখাই। এই যে আঁকটা, এই আঁকটা এটা হচ্ছে 1, উপর হচ্ছে 1, এই 1 বরাবর এখানে আসি, এখানে হচ্ছে 2। আর এই আঁকের এই যে মাঝখানে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে এই যে 4, এখানে 4, এটা হচ্ছে রিভার্স। এখানে 5টা গিয়ার। কয়টা গিয়ার? কোনো গাড়ির 6টা গিয়ারও থাকে। যেমন মনে করো না, এই যে হাত দাও এখানে, এটা হচ্ছে নিউট্রাল। নর্মালে তুমি এখানে শক্তি প্রয়োগ করতে পারবে না, শুধু ইজিলি তুমি কোথাও বসলে যেরকম নর্মালভাবে বসো ঠিক এভাবে বসবা। এখানে বডি হার্ড করা যাবে না এবং শক্তি প্রয়োগ করা যাবে না, শুধু কৌশলগুলো ব্যবহার করবে। ঠিক আছে, এখন এই যে এখানে এটা হচ্ছে নিউট্রাল। কি এদিকে চাপা দিয়ে ধরে রাখো, দড়ি উপরে দাও, এটা হচ্ছে 1। এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে 1। এরপর এদিকে হালকা চাপ রাখো, এদিকে চাপ রাখি, নিচে বরাবর নামো না, এভাবে না। এদিকে তুমি যখন নিচে নামাইবা তখন এটা এভাবে গ্যাসা দিয়ে নিয়ে আসতে হবে, এভাবে গ্যাসা দিয়ে নিয়ে আসতে হবে। যেমন মনে করো এই 1 দিছো নি, 1 এদিকে রাখো, এদিকে রাখি, আস্তে করি, এই এদিকে চাপ থাকবো, হাতের এত শক্তি না, সামান্য নর্মালে। এই যেমন না 2, 1, 2, 1, 2, এদিকে একটু চাপ থাকবে। এদিকে দেওয়া যাবে না, এদিকে গেলে তো এটা এদিকে যাবো, এদিকে গেলে আবার 3 সাইডে যাবো। কই যাবো? 3 সাইডে। যেমন মনে করো এখন যেভাবে আছে উপরে ছাড়ো, লুজ দাও, এই নিউট্রাল। কি নিউট্রাল আস্তে করে দাও, 1 সারে দাও, সারে দেওয়ার পরে এটা এদিকে চলে আসছে। এখন আমি যখন 2 যাবো তখন আমার একটু এদিকে চাপা দেওয়া লাগবে, এদিকে চাপা দিয়ে আস্তে করে নিচে সারে দাও, 3। এখন এটা এদিকে চলে গেছে না? এখন যেখানে আছে এখানে এখন মাঝখান বরাবর আছে, এই মাঝখান বরাবর যে বরাবর আছে এখান থেকে আস্তে করে উপরে দাও, উপরে দিলে 3। এরপর আস্তে নিচে নামাই দাও, সোজা আস্তে, এই হলো 4।
এরপরে মনে করো নিউট্রাল করো, নিউট্রাল করে ওইদিকে ডাইনে চাপা দিয়ে নিচে, ডাইনে চাপা দিয়ে নিচে, হ্যাঁ ডাইনে চাপা দাও এই নিচে, এটা হচ্ছে রিভার্স। ডানে যাইয়া নিচে হচ্ছে রিভার্স, ডানে লাস্টে, ডানে লাস্ট মাথায় যাইয়া নিচে চাপা দিলে কি রিভার্স। আর বামে লাস্টে আসা উপর দিলে এক, বামে লাস্টে আসে উপরে দিলে কি এক, আর ডানে লাস্টে যাইয়া নিচে দিলে রিভার্স। এটা নিউট্রালের, এটা কিসের? এই যে নিউট্রালের বামে ডানে নিচে রিভার্স। আবার আসো 1 ইঞ্চি, এই যে নিউট্রালের উপরে এই, এটা হচ্ছে এক। এখন আমরা নিউট্রালটা কিভাবে বুঝবো? এই যে নিউট্রালটা, এই যে নিউট্রাল, এখানে একটা গিয়ার আছে, আছে না গিয়ার? এখন এক গিয়ারের থেকে নিউট্রালের দূরত্ব 1 ইঞ্চি। গিয়ারের থেকে ফার্স্ট গিয়ারের থেকে নিউট্রালের দূরত্ব কতটুকু? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। যেমন মনে করেন আমার এখন 2 আছে, 2 থেকে নিউট্রালের দূরত্ব কতটুকু? উপরে। এখন নিচের গিয়ার আছে, নিচের গিয়ারের থেকে নিউট্রালের দূরত্ব উপরে 1 ইঞ্চি। এই যে আস্তে করে দাও, এই 1 ইঞ্চিতে তুমি নিউট্রাল পাইবা। কি নিউট্রাল পাইছো? এখন মনে করেন উপরে দাও, উপরে আর যায়নি, যায় না। এখন আমার এটা উপরে গিয়ার আছে, উপরের গিয়ার আছে, উপরের গিয়ারে মনে করো না, এই যে মনে করো সেম এটা এইভাবে, এই যে নিউট্রালটা হচ্ছে মাঝখানে, নিউট্রালটা কোথায়? মাঝখানে। এই যে এটা হচ্ছে নিউট্রাল, এই লম্বাটা পুরোটা হচ্ছে নিউট্রাল। এই যে এখানে এন লেখা আছে, এই যে নিউট্রালটা, এই নিউট্রালটা এখানে দেখাও, এটা এই যে নিউট্রাল, এখানে এন, এন বরাবর যে আটটা আছে এটা হচ্ছে নিউট্রাল। কি এই মাঝখানে আটটা হচ্ছে নিউট্রাল। আঁকের উপরে হলো গিয়ার, এই 3টে গিয়ার, 1 3 5 2 4 আর রিভার্স। আমরা যেভাবে দেখাইছি আর কি। এখন মনে করো না তোমার একে যাবো, আমরা একে গেলে এই যে নিউট্রাল আসো, এই যে এখন যে কোনো একটা গিয়ার, উপরে যে কোনো একটা গিয়ার আছে, এখান থেকে যখন তুমি নিউট্রাল আসবে তখন মনে করো একটু নামো, 1 ইঞ্চি নামো, এই 1 ইঞ্চি নামলে তুমি নিউট্রালটা পাইছো। যেমন এই একটা পাইছো, কোনটা পাইছো? এই একটা পাইছো, এটা হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রালের এদিকে আসো, নিউট্রালের এদিকে আসলে এই যে উপরে, উপরে তো এটা হচ্ছে এক, এই যে এক, বুঝতে পারছো? এক। এখন মনে করো না 2 যদি আসতে হয় আমার বরাবর আসতে হবে। কোথায় আসতে হবে? বরাবর। আমি যদি একটু লুজ দিয়ে দেওয়া দেবো, বামে একটু বামে চাপা দিয়ে আস্তে করে নিচে নামো, এটা হচ্ছে 2। এখন 2 আসছি আমরা, ঠিক আছে? এখন মনে করো না তুমি, এখন মনে করো আমরা 4-এ যাবো, 3-এ যাবো বা 4-এ যাবো। 3-এ গেলে তুমি এখন যেখানে আসা ছাড়ি দাও। এখন এখানে যেটা সারা বরাবর আছে এটা কিন্তু 2 আছে। কিসে আছে? গিয়ার 2 আছে, কিন্তু লিভারটা নিউট্রাল বরাবর আছে। গিয়ারটা কিসে আছে? নিউট্রাল বরাবর আছে। এখন যদি 3-এ যাই তাহলে আস্তে উপরে বরাবর উপরে দাও। এই যে এখন 3-এ আসছে। এখন মনে করো যদি 4-এ হয় তুমি একটু লুজ দাও, হাত লুজ দিয়ে আস্তে করে নিচে নামাই দাও। এই এখন 4-এ লাগছে বরাবর। এখন তুমি নিউট্রাল করো 1 ইঞ্চি, 1 ইঞ্চি, হ্যাঁ নিউট্রাল করে একটু লিভারটা লাড়া দাও, লাড়া দিয়ে একে দাও, একে। এখন আমরা একে আসছি, হ্যাঁ 2-এ দাও, হ্যাঁ আবার নিউট্রালে যান, হ্যাঁ 3-এ দাও, হ্যাঁ উপরে 3, ডাইন বাম করতে পারো না, সোজা 3 হলো সোজা, 4 হলো সোজা, ঠিক আছে? এটা তো এইভাবে দেখাইছে, তুমি ডাইরেক্ট গেলে চলবে। এখন রিভার্স, এটা হচ্ছে রিভার্স। রিভার্স দিয়ে নিচে দাও, চাপ দিয়ে ওইদিকে চাপা রাখো, চাপা রাখি নিচে দাও, এটা হচ্ছে রিভার্স। এটা হচ্ছে পিছনের গিয়ার, ব্যাক গিয়ার। রিভার্স মানে কি? আর মানে রিভার্স, রিভার্স মানে ব্যাক গিয়ার, রিভার্স মানে কি? ব্যাক গিয়ার। তাহলে আমরা গিয়ার অপশনটা বুঝতে পারছি। এই যে অল্প একটু বৃত্তের মধ্যে, এই যে গোল বৃত্তটা, এখানে তো এটা একটু বড় করে দেখাইছে, এখানে বৃত্তটা হচ্ছে ছোট, এখানে যে বৃত্তটা আছে এটা কি ছোট, এটা হচ্ছে ছোট। এখানে তো এটা হয়তো একটা ভিডিও করাতে এটা এই যে বড় করে দেখাইছে, জুম করাতে বড় হয়েছে, এটা কি? এই এটা হচ্ছে মূল তোমার গিয়ারের অপশন, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমরা যখন গাড়ি স্টার্ট করবো তখন আমরা নিউট্রাল করে স্টার্ট করবো, এই এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা গিয়ার অপশনটা বুঝতে পারছি? বুঝতে পারছি। যদি আমরা গাড়ি স্টার্ট করতে হয় তখন আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে আমাদের গাড়িটা নিউট্রাল আছে কিনা। কি আমাদের গাড়িটা নিউট্রাল আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে তোমার, আমরা যখন গাড়িটা স্টার্ট করব, স্টার্ট করার পরে আমি যখন গিয়ার ব্যবহার করবো, মনে করো আমি 1 ব্যবহার করলাম, 1 ব্যবহার করার পরে আমি যখন ক্লাসটা ছাড়বো তখন আমি কিভাবে ক্লাসটা ছাড়বো? আমি ক্লাসটা ছাড়তে গেলে কিন্তু আমাকে 1 সুতা করে ক্লাসটা ছাড়তে হবে, আস্তে আস্তে করে। কি পরিমাণে ছাড়বো ক্লাসটা? 1 সুতা করে ক্লাসটা একবার আসতে। এখন আমি 100% ক্লাস ধরে রাখছি, 100% ক্লাস যখন আমি ধরে নিলাম, এখন আমি যখন ক্লাসটা ছাড়বো আমি 1 সুতা করে আস্তে 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 করে আমি ক্লাসটা ছাড়বো। ছাড়তে ছাড়তে যেখানে আসলে আমার গাড়িটা হাঁটতে চাইবে ওই জায়গাতে আমি ক্লাসটা পাড়া ধরে রাখবো। এখান থেকে পা নিচে দাবাবো না এবং ছাড়বো না, মাঝামাঝি রাখবো। কোথায় রাখবো? মাঝামাঝি। যখন গাড়িটা হাঁটতে চাইবো, ঠিক আছে, হাঁটতে চাইলে ওই জায়গায় আমার পা স্টপ, ওইখানে আমার পা কি স্টপ, ওইখানে আমার পা থেকে যাবে। আমি যদি পরিমাণে যদি ভুল করে যদি বেশি ছাড়ে দিই তাহলে আমার গাড়ি হাঁটবে না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনটা কি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার ক্লাসটা ছাড়তে হবে। যখন আমি গিয়ার লাগাবো তখন কি পরিমাণে ক্লাসটা ছাড়বো? 1 সুতা করে আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো। আর যখন আমি ব্রেক করবো তখন আমি ক্লাস ব্রেক করবো। তখন আমি কি করবো? আমি যখন গাড়িটা যখন আমার হাঁটতেছে বা একটু হাঁটি যাওয়ার পরে আমি যখন দাঁড়াবো, দাঁড়ানোর সময় আমি আগে ক্লাস করে তারপরে ব্রেক করবো। এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। এটার নাম কি? ক্লাস ব্রেক। ক্লাস ব্রেক ছাড়া শুধু ব্রেক করা যাবে না। যদি আমি ক্লাস ব্রেক ছাড়া যদি শুধু ব্রেক করি
তাহলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। কি হবে? বন্ধ হয়ে যাবে। আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে বা গাড়িটা জাকিয়ে দিতে পারে। তার জন্য আমি যখনই ব্রেক করব তখনই ক্লাস ব্রেক করব, আগে ক্লাস করে তারপরে ব্রেক করব। এটা মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমরা প্রস্তুতি নিই। 1 2 3 নম্বর থেকে এটা হচ্ছে আমাদের নিউট্রাল। এটা আমাদের কি? নিউট্রাল। এটা আমাদের নিউট্রাল। একই কি ঠিক আছে। এটা এখন নিউট্রালটা দেখার পরে সর্বপ্রথম গাড়িতে বসে 1 নম্বরে তোমাকে দেখতে হবে তোমার গাড়িটা নিউট্রাল আছে কিনা। আগে তোমাকে ক্লাসে ফাড়া দিতে হবে। কি করতে হবে? ক্লাসে ফাড়া দিয়ে 1 নম্বরে তুমি ক্লাসে ফাড়া দিলে, ক্লাসে ফাড়া দিয়ে ব্রেকটা ফাড়া দিয়ে দেখবে। ব্রেকে ফাড়া দাও, একটু ব্রেকে ফাড়া দাও। তোমার এই ব্রেকটা হালকা নরমাল একটু ফাড়া দিয়ে দেখবে তোমার ব্রেক হার্ড আছে কিনা। সর্বপ্রথম গাড়িতে বসে নিয়ম হচ্ছে ব্রেকে ফাড়া দেওয়া। কিসে ফাড়া দেওয়া? নিউট্রাল দেখার আগে ব্রেকে ফাড়া দেওয়া। ব্রেকে ফাড়া দিয়ে তুমি দেখবে তোমার গাড়ি কোনো ব্রেক ফেল আছে কিনা। হয়তো এরকম হয়, ওই যে ওই দিন আমার হয়েছে, তোমার গাড়িটা ব্রেক ফেল আছে কিনা দেখতে হবে। ব্রেক ফেলটা থাকলে তুমি কিভাবে বুঝবে? তুমি যখন ব্রেকের লিভারে ফাড়া দিবা তখন তোমার লিভারটা একবারে একদম লুজ কাজ করবে, এটা একদম লুজ হয়ে যাবে। এটা এখন যে একটা হার্ড আছে না, ওই হার্ডটা তখন থাকবে না, তখন এটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, তখন বুঝতে পারবে যে তোমার হয়তো মাস্টার সিলিন্ডারের মধ্যে তেল নাই, বা তোমার যে কোনো এক চাকার বাকেট চলে গেছে, তেলটা পড়ে গেছে। এক কথা হচ্ছে আমার এটা ব্রেক ফেল হয়ে গেছে। কি ব্রেক ফেল হয়ে গেছে? যখন দেখবে একটা ব্রেকে হালকা একটু ফাড়া দিয়ে দেখবে আমার ব্রেক ওকে আছে। ওকে থাকার পর আমি ক্লাসে ফাড়া দেবো। ক্লাসে ফাড়া দাও। দ্বিতীয়ত আমি ক্লাসে ফাড়া দেবো। ক্লাসে ফাড়া দেওয়ার পরে নিউট্রালটা দেখবো। কি আমি নিউট্রালটা দেখবো। নিউট্রালটা দেখি, এরপর আমি স্টার্ট করবো। দাও ইঞ্জিন সুইচ দাও। ডানে এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এটা আমি যখন এক গাঁট দিলে আমার ড্যাশবোর্ডে কারেন্ট আসবে। কি ড্যাশবোর্ডে কারেন্ট আসবে, ড্যাশবোর্ডে বাতি জ্বলবে, সবকিছু ওকে হবে। দ্বিতীয়বার আমার হাত দাও, এখানে হাত দাও, হাত দাও, আমি দেখাই। হাত দাও। ও সারি দাও। হালকা স্টার্টার ফাড়া রাখো, সামান্য এটা ফাড়া রাখো, হালকা একটু সামান্য পরিমাণে ফাড়া রাখো। স্টার্ট হওয়ার সাথে সাথে ফাড়া একটু লুজ করে দিবা। দাও এখানে দাও, এখানে হাত দাও, এখানে হাত দাও। স্টার্ট হয় না তো, এটা ফাড়া দাও না, এটা সারি দাও। ডান পা সারি দাও, ডান পা ধরে রাখো। একটু কম, হালকা ঘুরে না, ধরো হালকা কমাইবে, হালকা। এই এখন আমাদের গাড়ি স্টার্ট হয়েছে। কি আমাদের গাড়িটা স্টার্ট হয়েছে। খাবে নাকি? সোলোরেসটা একটু বাড়িয়ে নিলাম যাতে ভুলটা না হয়। স্টার্টার এখন ছাড়ো। হ্যাঁ একটু চাপা দাও, স্টার্টার চাপা দাও, চাপা দাও। বারো না, 12 ডাবাও। হ্যাঁ ভয়ের কিছু নেই, দাও আবার চাপা দাও। ও ছাড়ো। হ্যাঁ এখন আমরা ছাড়ছি, এখন আমরা ক্লাস করা আছে। ঠিক আছে, স্টার্টার ছাড়ি দাও, স্টার্টার করার দরকার নাই। জুতাগুলো ভিতর রাখো, সিটের নিচে রাখো, জুতাগুলো সিটের নিচে রাখো। হ্যাঁ ব্রেকে ফাড়া রাখো, ব্রেক চাপা দিও না, আমরা শু ফাড়া রাখো, চাপা দিও না, ব্রেক চাপা দিও না। আমরা ক্লাস করো। আমরা একে লাগাইছি। এখন কিসে লাগাইছি? একে লাগাইছি। আমরা ক্লাসটা এখন ছাড়বো 100 করে। কতটুক? 100 করে ক্লাস ছাড়ো। আস্তে আস্তে একটু ছাড়ো। ব্রেক চাপা দিও না, ব্রেক ছাড়ি দাও, ডান পা ছাড়ি দাও। হ্যাঁ ও পাশ ছাড়িও না, আজ ছাড়িও না, ক্লাস আজ ছাড়িও না। গাড়ি এখন হাঁটো, এখন গাড়ি হাঁটতেছে। কি এই ক্লাস ছাড়াটা যদি পরিমাণে যদি আমার একটু ভুল হয়ে যায় তাহলে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস ছাড়াটা খুবই সতর্কতার সাথে একটু করে ক্লাস ছাড়তে হবে। গাড়ি সোজা রাখো। এখানে ম্যানুয়াল গাড়ির প্রত্যেকটা জিনিস, হাত পা চারটা, 2টা পা 2টা হাত, প্রত্যেকটা হাত পা কিন্তু আলাদা আলাদা কাজ করে। ম্যানুয়াল গাড়ির বেলায় কি হাত পা গুলা প্রত্যেকটা হাত পা আলাদা আলাদা কাজ করে। ডান হাতে স্টিয়ারিং ঘুরাইতেছে, বাম হাতে গিয়ার লিভার লাগতেছি, বাম পায়ে ক্লাস করতেছি, ডান পায়ে ব্রেক করতেছি, অ্যাক্সেলেটর ধরতেছি। এটা আলাদা আলাদা ভাবে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ ক্লাস ব্রেক করো, আগে ক্লাস পরে ব্রেক। বাম পা দিয়ে ক্লাস করো, বাম পাটা চাপা দাও আগে, বাম পা ফুল চাপা দাও, বাম পা। হ্যাঁ ব্রেকে ফানা দাও, মাঝখানে আস্তে ব্রেকে ফানা দাও। এটা ফুল ধরে রাখো। হ্যাঁ ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। কি এটা হচ্ছে ক্লাস ব্রেক করো, আর একটু ব্রেক করো। এটা হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ আবার নিউট্রাল করো। হ্যাঁ নিউট্রাল করে আবার গিয়ার লাগাও। এটা হচ্ছে নিউট্রাল। আর একটু সামনে দাও, দাও ব্রেক ছাড়ো, একটু ক্লাস ছাড়ো, একটু ক্লাস ছাড়ো, আস্তে। ও হ্যাঁ এখন ব্রেক করার দরকার না, গাড়ি আস্তে যাক। পা এখানে এই প্রথম প্রাথমিকভাবে আমাকে বুঝতে হবে যে আমার গাড়িটা ক্লাসটা, আমার ক্লাস ছাড়ার আগে শিখতে হবে। ধরো ক্লাস ব্রেক করো, ক্লাস ব্রেক করো, ক্লাস করো, ক্লাস করো,
ক্লাস ধরে ব্রেক, ক্লাস মাঝখানে ক্লাস ব্রেক, হ্যাঁ নিউট্রাল করো, এই যে হচ্ছে নিউট্রাল। এখন আমরা পিছনে যাব, কোথায় যাব? পিছনে যাব। পিছনে গেলে আমাকে আমাকে গ্লাসে তাকাতে হবে, কি গ্লাসে তাকাইতে হবে যে পিছনে আমার রাস্তা দেখা যায় কিনা। এখন মনে করেন রিভার্স, এই যে আরে ঠিক আছে রিভার্স, যাও পিছনে যাও। ব্রেক সোজা করে রাখেন না, না এটা সোজা রাখেন। হ্যাঁ দেখো আস্তে আস্তে যাও, হ্যাঁ ঠিক আছে।